অধ্যাপক এম এ মান্নান সাহেবের উপর আস্থা ছিল তো, উনি তো কাজ করছে, তা আমার উপর আস্থা রাখতে পারেন তো ইনশাল্লাহ। এই যে দাবি দেওয়া যা করছে আমাদের আপনাদের নেতৃবৃন্দরা, এই দাবি আমি গত সপ্তাহে যখন টঙ্গীতে জনসভা হয়েছে সেই জনসভায় ঘোষণা দিছি না, সেই জনসভায় ঘোষণা দিছি আপনাদের স্থায়ী টার্মিনাল এটা তো কোনো ব্যাপারই না, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং এখানে আরো গাজীপুরবাসীর জন্য, গাজীপুরের ব্যবসায়ীদের জন্য, গাজীপুরের শ্রমজীবী মানুষ মহিলাদের জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু আমাদের তারেক রহমান সাহেব কিছুদিন আগে এই জনসভা হয়েছে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে, উনি এসেছিলেন, সেখানে কিন্তু উনি বলে গেছেন। আমিও আমার পরিকল্পনার কথা বলেছি যে ইনশাল্লাহ এই মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস হয়ে গাজীপুরে আসবে, টঙ্গীতে আসবে। কারণ আমাদের এখানে অনেক মিল ইন্ডাস্ট্রি আছে, এই যে আপনাদের ট্রাক, কাভার্ড ভ্যান, এই এত ইন্ডাস্ট্রি আছে বলেই তো এগুলার ব্যবসা আছে নাকি। তো ইন্ডাস্ট্রি যেরকম বাড়বে, মানুষের কর্মসংস্থান বাড়বে, আপনাদের এই ছোট জায়গায় তো হবে না, আরো বড় জায়গা লাগবে নাকি। এখন থেকে আরো 5 বছর 10 বছর পরে চিন্তা করেন তো ট্রাক স্ট্যান্ডটা কত বড় হইতে হবে, অনেক বড় হইতে হবে না। তো সেইটা বড় করতে গেলে ওইরকম জায়গা লাগবে। তো ইনশাল্লাহ আপনাদের নেতৃবৃন্দদের সাথে আলোচনা করেই সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। 18 বছর যারা ছিল তারা তো খালি লুটপাট করছে, কারো কোনো ব্যবস্থা করে নাই, খালি ছলছাতুরি করছে। আপনাদের নেতারাও পিছে পিছে ঘুরছে, কিন্তু ছবি তুলছে, খালি ছবি তুলছে, ফুল দিছে আর চা বিস্কিট খাওয়ায় বিদায় করে দিছে, ঠিক কিনা। ইনশাল্লাহ চা বিস্কিটের দিন শেষ, এখন থেকে কাজ কাজ আর কাজ। আমাদের নেতা কি বলছেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপি হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের পরীক্ষিত বন্ধু, ঠিক কিনা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠাতা, উনি বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছে না, ওনার ডাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে গেছে না, উনি অস্ত্র হাতে নিজে যুদ্ধ করছেন। আচ্ছা, এরশাদের পতন কে ঘটাইছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া না। স্বৈরাচার এরশাদ যখন এই দেশে ক্ষমতায় গেড়ে বসছিল, তো তখন তার নেতৃত্বে আমাদের নেত্রীর আপসহীন ভূমিকার কারণেই তো উনি এই 90-এর অভ্যুত্থান হয়েছে, ঠিক কিনা। এইবারও যে 24-এ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান, বিএনপির আমাদের হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী, তাদের পরিবার নির্যাতিত হয়েছে না, গুম খুন হয়েছে না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা হয়েছে, তার সন্তান আরাফাত রহমান কোকুকে জেলে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিছে, করছে কিনা। এত কিছু উনি সহ্য করছে কাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য। এই যে আপনাদের নেতা আমার বাবা অধ্যাপক এম মান্নান সাহেব, সে আপনারা নির্বাচিত করছেন, সর্বোচ্চ ভোটে কাজ করতে দেয়নি, মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে। তো এগুলোর জবাব দেওয়ার সময় আসছে এই 12 তারিখ। সুতরাং আপনাদেরকে সিরিয়াস হইতে হবে, সিরিয়াস হইতে হবে, কারণ আগামী দিন, আগামী ভবিষ্যৎ আপনাদের কেমন হবে সেটা কিন্তু এই 12 তারিখ আপনাদের নিজেদের ভাগ্য নিজেদের লিখতে হবে ইনশাল্লাহ। আরেকটা পার্টি বেরিয়েছে, নতুন পার্টি, হ্যাঁ না, হেরার তো নতুন পার্টি, হেরা আবার টিকিট বেচে, যারা হেগলগে গিয়ে যোগ দিছে। তো যারা টিকিট বেচে, হেরা কি 71 সালে বাংলাদেশের পক্ষে ছিল? হ্যাঁ, এখন আবার এই যে কি এক আকতা কয়ে বইছে মহিলাগো নামে, দেখছেন তো, শুনছেন তো। এখন ঝাড়ু আর জুতা লয়ে দৌড়াই যাচ্ছে মহিলারা, এখন এটা আমি না, আমার আইডি বলে হ্যাক হয়ে গেছে। এই পর্যন্ত হ্যাক হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তো তারা আসলে একবার এক কথা বলে, এতদিন কইছে যে বাংলাদেশে শরিয়া আইন করবে, এখন আবার চাপ খায়া কয় না শরিয়া আইন হবে না। তো একবার এক কথা বলে, ঠিক আছে। তারা আসলে বিভিন্ন পায়তারা করছে, ছলতাচুরি করতেছে, কোনোভাবে নি ক্ষমতায় আসা যায়। তো হেরা এলে কি অবস্থা হবে বাংলাদেশের, বুঝছেন তো। আমাদের মহিলারা, মেয়েরা, ওয়াইফরা, সন্তানরা, তারা ঘরের বাইরে দিতে পারবো কিনা সন্দেহ আছে।
কাজ তো দূরের কথা, কয় মহিলাকে কর্মঘণ্টা কমায় দিব, 5 ঘন্টা করে দিব। তা আপনি ধরেন একজন ব্যবসায়ী, তা আপনি একজনের বেতন দিয়ে রাখছেন, হ্যাঁ 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে, তা আপনি যদি কেউ 5 ঘন্টা কাজ করে সে বিদায় নেয়, আপনি তারা কাজে রাখবেন? বরঞ্চ আমাদের নেতা কি বলছেন যে মহিলারা কাজ করবে, কিন্তু তাদেরকে স্বাবলম্বী করার জন্য যে কাজ 12 ঘন্টাই হবে বা 8 ঘন্টাই হবে, কিন্তু আমরা তাদের যারা মা তাদের শিশুদের রাখার জন্য ডে কেয়ারের ব্যবস্থা করা হবে। কারণ আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমরা বলে দিব যে এখানে যেন ডে কেয়ারের ব্যবস্থা রাখা হয়, এটা বাধ্যতামূলক করে দিব ইনশাআল্লাহ। আর আমাদের শ্রমিকদের জন্য, শ্রমিক ভাই বোনরা এখানে 25 লাখের উপর শ্রমিক আছে আমাদের এই গাজীপুরে, তো সবার জন্য একটা আবাসন প্রকল্প কিন্তু আমাদের নেতা ঘোষণা দিয়ে গেছেন এই গাজীপুরে, যে তারা যেন সহজে একটা ঘর পায়, বাড়ি পায়, সেই ব্যবস্থাটা উনি করবেন ইনশাল্লাহ। আপনারা আগামী 12 তারিখ গাজীপুরে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেন। গাজীপুরের উন্নয়ন 5 বছরে দেখবেন যে চেহারা চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক আছে? ঢাকার পাশে এই যে আপনারা ট্রাক বাইরে গাড়ি চালায় যখন উত্তরা যান, ওইটা দেখতে কেমন, আর আমাদের টঙ্গী ডালে কেমন, এমন থাকবো কেন? আমরা গাজীপুর এমন ভাবে উন্নয়ন করব যেন ঢাকার মানুষ গাজীপুরে টঙ্গীতে আসে, ঠিক কিনা? ওকে, তা আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আর বাকি যারা প্রার্থী এখানে আছে তারা কি এই এলাকার? তাদেরকে চিনেন আপনারা? তারা তো নিজেরাও এই গাজীপুর 2-এর ভোটার না, নিজের ভোট নিজে দিতে পারবে না, নিজের ভোট নিজের মার্কায় নিজে দিতে পারবে না, আর আপনাদের ভোট চায়। তো ভাইয়েরা আমার, আজকে 18 বছর পর আপনাদের হাতে সুযোগ এসেছে। এই গাজীপুর 2 1991 সালে রেকর্ড করেছিল সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোটে তৎকালীন ধানের শীষের প্রার্থী অধ্যাপক মান্নানকে নির্বাচিত করেছিল, এবং তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরবাসীকে উপহার স্বরূপ তাকে মন্ত্রী করেছিলেন, এবং সেই কারণে উনি তখন ব্যাপক উন্নয়ন গাজীপুরে করতে পেরেছিলেন। কারণ এমপির চেয়ে মন্ত্রীর পাওয়ার বেশি না? আচ্ছা, তো আপনাদের কাছে কিন্তু এইবার সেই সুযোগটা আছে, আছে না? আমাদের এই আসন গাজীপুর 2 আসন বাংলাদেশের সবচেয়ে বড় আসন এবং সর্বোচ্চ ভোটার সংখ্যা বর্তমানে 8,04,000-এর উপরে ভোটার। তো আরেকটা রেকর্ড হবে নাকি এবার? কি জোরে বলেন সবাই? রেকর্ড করতে গেলে তো একটু কষ্ট করতে হবে নাকি? এখন সবাই যদি মনে করে যে রেজাল্ট তো হয়ে গেছে, আমি না গেলে অমুকে দিবে, তাহলে তো হবে না। তাহলে রেজাল্টটা বাইর করতে গেলে সবাই এই কয়টা দিন কষ্ট করতে হবে। নির্বাচনের আর বাকি আছে কয়েকটা দিন, প্রচারণার বাকি আছে মাত্র 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ আপনারা আমার জন্য একটু কষ্ট করবেন, আমি আগামী 5 বছর আপনাদের জন্য কষ্ট করব। করবেন তো? 2 হাত তুলে দেখান। খালি নিজেরা ভোট দিলে হবে না, পরিবারের সবাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে যাবেন, এবং আপনাদের যারা ভাই বন্ধুরা আছে সবার কাছে যাবেন। এক একজন রনি হয়ে যাবেন। মনে করেন মনোনয়নটা আপনার নিজের, আগামীতে এমপি আপনি হবেন।